গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম আমি কোথায় যাচ্ছি একটু তোমাদেরকে শেয়ার করি। যে সবাই তো শেয়ার করে, আর আমাকে তো সারাক্ষণ দেখো রিলস ভিডিওতে দেখো কি করি না করি, কীভাবে ভিডিও বানাই, সেগুলো সবাই সাপোর্ট করো। যাই হোক, একটু ভাবলাম এমনি রিয়েল ক্যামেরায় মুখটা দেখাই, যে সবাই কমেন্ট করে যে আমি কোথায় হচ্ছে সবসময় নাকি ফিল্টার দিয়ে আমি ইউজ করি। তো যাই হোক, আমার রিয়েল মুখটা দেখালাম। আমি নাকি ফিল্টার ছাড়া চলতেই পারি না। তো যাই হোক, আমি একটু বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো দিদি আর আমি যাব, দিদিও আসছে বাজারে, আর আমি এখান থেকে বাজারে যাব। তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম গাড়ি পাচ্ছি না। তো হাঁটতে হাঁটতে তোমাদের গ্রামটাও দেখানো হবে। তো দেখালাম এখানে ফ্লাগ সেন্টারে এখানে একটা বিয়ে হবে। তো যাই হোক, সেই বিয়েটা হওয়ার জন্য প্যান্ডেলটা হয়েছে। তো দেখো কত সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব ছিল। তো আমি বাড়িতে এসে ভিডিওটা ভয়েস দিচ্ছি, এডিট করছি, কিন্তু একটাই সমস্যা হয়েছিল যে প্রথমে রৌদ্র উঠেছিল প্রচুর, সকালে রৌদ্রটা চোখে পড়লে হালকা আমার চোখটা জ্বালা করে, তারপরে আস্তে আস্তে সেট হয়ে যায়। তো যাই হোক, দেখো কত সুন্দর ওয়েদার। আর ওই দেখো জলের ভেতরে সূর্যের যে আলোটা পড়েছে না, অনেক সুন্দর লাগছিল। তো আমার বাড়ি থেকে এখান থেকে হাঁটতে হবে প্রায় 10 মিনিটের পথ। ভালোভাবে হেঁটে গেলে তারপরে গাড়িটা পাবো। এখানে পাচ্ছি না মানে 10 মিনিটের পথ হাঁটতে হবে। সেখানে আমার লাগবে আধা ঘন্টা, কারণ আমি অনেক আস্তে আস্তে করে হাঁটছি, কারণ আমার অত তাড়াহুড়ো নেই আজকে। তাই আমি একটু আস্তেই হাঁটছি। আর যেহেতু হাঁটছি আস্তে আস্তে, কিন্তু বুঝতে পারছো ধাক্কাটা কেমন হচ্ছে, যে ফোনের ক্যামেরাটাই কাঁপছে। তো যাই হোক, অনেকে আমাকে বলো যে দিদিভাই একটু সাপোর্ট করো, প্লিজ আমার আইডিটা একটু তুলে ধরো। তো তোমাদের আইডিটা তুলে ধরতে গেলে কী করতে হবে বলো তো? তোমাদের প্রোফাইলের ভিতরে যেতে হবে, লাইক কমেন্ট করে আসতে হবে, আমার ভিডিও দেখতে হবে, তোমাদের ভিডিও আমাকে দেখতে হবে। কিন্তু কি করব বলো, যে তোমাদের ভিডিওটা দেখবো, প্রোফাইলের ভিতরে যেতে পারি না, 2-1 জনের যেতে পারি না, আর যাদের যেতে পারি তাদের গিয়ে সাপোর্ট করে আসি। তো এখানে দেখো দাঁড়িয়েছিলাম, ভ্যান পাচ্ছিলাম না, কোনো গাড়ি আসছিল না। তো একটা ফুল নিয়ে দেখছিলাম আমি, যে ফুলটা কত সুন্দর লাগে। তো নাম না জানা ফুলটা, ওই ফুলটার নাম তোমরা জানলে একটু বলো প্লিজ, কত সুন্দর ফুলটা। তো আমি ফুলটা নিয়েছিলাম, দেখো কত সুন্দর ফুলটা লাগছিল। তো এই ফুলটার নাম আমি জানি না, দেখো খুব সূর্যমুখীর মতো দেখতে, কিন্তু বাট নামটা না আমি জানি না। তো রাস্তার পাশে প্রায় দেখি হয়ে থাকে, খুব সুন্দর লাগে। তো সেখান থেকে একটা গাড়ি পেয়েছি যথারীতি, সেখান থেকে গাড়িতে উঠে ভ্যানে উঠেছি। তো ক্যামেরাটা ভীষণ কাঁপছিল। তো এখান থেকে বাজারে গিয়ে তোমাকে দেখাবো ভেবেছিলাম। যোগেশগঞ্জ বাজারে এসে ভিডিওটা করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর ক্ষেত্রে ছিলাম। তো যাই হোক, এটা কোথায় বলো তো? এটা দুলদুলি ফেরিঘাট। যে সবাই জানো যে এটা আবার বলার কি আছে, যে কোথায় কি বৃত্তান্ত? না, এটা দুলদুলি ফেরিঘাট। আমি এখানে গিয়েছিলাম এই পথ দিয়ে যোগেশগঞ্জ বাজার করে, ওখান থেকে দুলদুলি উঠেছি। দুলদুলি থেকে এখন দিদি আর আমি যাব। তো এখন এখানে তো পয়সাটা দিয়ে এসেছি, কারণ পয়সা না দিলে তো ছাড়বেই না। ফ্রি পয়সা কেউ কি যেতে দেয় বলো? কেউ যেতে দেবে না। তো যাই হোক, আমি সেখানে পয়সাটা দিয়েছিলাম। দেবার পরে আমি ওখান থেকে হাঁটছিলাম, আর এখানেও দেখো সূর্যই তো পাশ নিয়েছে, ঘাড়ের ধারতে আসে তো চোখের ধারতে আসে, সারাক্ষণ রৌদ্র। তো সকালে রৌদ্রটা বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। বাট আমি তো আসার সময় তো ঠান্ডা লাগবে, কিন্তু আমি সেরকম কোনো পোশাক নিইনি। তো আসার সময় বুঝতে পারছি অনেক লেট হবে, সন্ধে পড়ে যাবে, 7টা 7:30টার দিকে আমি বাড়িতে ঢুকবো। তো কিছু করার নেই, মনে খেয়াল ছিল না। দিদি বলেছিল যে বেলায় বেলায় আসবো, কিন্তু এখন যেতে গিয়ে এখন বাজে 10টা। 8টার সময় বাড়িতে বেরিয়েছি, খেয়াঘাটে এসেছি 10টার সময়। তো ওখানে গিয়ে পৌঁছাবো 2টোর সময়। তাহলে ভাবতে পারছো যে কত সময় লাগবে। তো আবার আসবো 7:30টার ভেতরে বাড়ি পৌঁছাতে হবে। তো আমরা বেশি দেরিও করব না, তো একটু দেখা করতে যাচ্ছি, জাস্ট কথা বলবো, চলে আসবো। আমি একটা দরকারেই যাচ্ছি বলতে পারো। তো সেখান থেকে ওটা তোমাদের দেখালাম, আর এখানে ভান্ডাখালি চলে আসলাম। নেবুখালি যাব না, ভান্ডাখালি পাড়ের দিক, এই দিক থেকেই যাওয়া যায়, ওদিক থেকে যাওয়া যায় কিন্তু ঘোর হবে বেশি, এদিক থেকে শর্টকাট হবে। তো এখান থেকে কিছু মিষ্টি কিনে নিচ্ছিলাম, মিষ্টি কেনার পরে আমরা এখন যাচ্ছি। দেখো কত সুন্দর এখানে, আমরা এখন যাচ্ছি ভ্যান দেখতে, যে কোথায় কোন গাড়িতে যাওয়া হবে। অবশ্য টোটো যায় না। তোমাদের এখানে পালকিটা দেখালাম, যাদের বিয়েতে পালকি লাগবে অবশ্যই বলো, ওখান থেকে পেয়ে যাবে। আমাকে বলতে হবে না, ওখানে গিয়ে বললেই হবে। তো
তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, ব্যবহার করা জিনিস আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর বাড়িতে বানায়। কিন্তু এখানে নিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছিলো অনেক কিছু, কিন্তু নিতে পারিনি। জাস্ট আমি নিয়ে আসবো কী করে, কিছুই তো নিয়ে যাইনি। ওগুলো নেওয়ার ইচ্ছা হয়, ছোটো ছোটো জিনিস যেমন মাছ ধরার যে খাড়া বলে না, ওগুলো নেওয়ার ইচ্ছা হচ্ছিলো। কিন্তু রেখে দেবো, মাছ তো ধরতে পারবো না, রেখে দেবো। তো এখান থেকে একটা মিষ্টি দই নিয়েছিলাম, খিদে পেয়েছিলো তাই। তো দেখো এখানে এসেও গাড়ি, সারাক্ষণ একটু গাড়িতে লেট হবেই, শুধু আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ির পিছনে যায়, তাহলে আমি যাবো কতক্ষণ বলো। তো এখানে এসে গাড়ি তখন বাজে প্রায় 12টা বেজে গেছে। 12টার সময় গাড়ি ধরেছি। আর এখানে নোনা এলাকা তো অনেকবার এসছি আমি, 3 বার গিয়েছি, অনেকবার বলতে 3 বার গেছি। তো 3 বার গিয়েছি, তো ভাবলাম তোমাদের এবারে শেয়ার করি। আগেরবার তো দেওয়া হয়নি, তো এবারে যাই, এবারে গিয়ে শেয়ার করি। দিদি আর আমি যাচ্ছিলাম। তো দেখো এখানে নোনারা কত সুন্দর সুন্দর, মানে কি ঘের করে এখানে। তোর এখানের ধানটা না আগে বেশিই পাক ধরেছে, আর বেশি উঁচু হয়নি আমাদের ওদিকের মতো। গ্রাম অঞ্চলে তো এরকমই হয় না, নোনা ঘেরে আগেই ঘেরটা চাষ করেছে মাছ চাষ। আর এখন যাচ্ছি, এখন জল দেখছি, আবার পরে এখান থেকে 1 মাস পরে দেখবো সব শুকনো হয়ে গেছে। শীতকালও থাকবে কিন্তু সব শুকনো হয়ে যাবে, ঘের ছেঁচা হয়ে যাবে। জল তুলে নেবে, মাছ ধরে নেবে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের আরও আরেকবার বলছি, তোমরা সবাই চাইছো আমার কাছ থেকে সাপোর্ট। ছোট আইডিতে সবাই সাপোর্ট করছো, হ্যাঁ সাপোর্ট পেয়ে যাবে। যাদের আইডিতে আমি যেতে পারবো তাদেরকে সাপোর্ট করব। তোমরা প্লিজ কেউ রাগ করো না, আমি কাজের ভিতরে ভিডিওটা দিতে পারছি না, বা এই এডিট করার সময়ও আমি বলে দিচ্ছি যে তোমরা ভেবো না যে আমি কাউকে সাপোর্ট করব না। হ্যাঁ বলছো অনেকেই যে আমার আইডিটা তুলে ধরো দিদিভাই, অনেকেই বলছো আমাকে, আমার ইউটিউব চ্যানেল থেকেও বলছে। কিন্তু দেখো একটা জিনিস ভাবো, তোমাদের প্রোফাইলের ভেতরে তো যেতে হবে না, প্রোফাইলের ভেতরে না গেলে কি হবে? তো তোমাদের প্রোফাইলটা অ্যাড ফ্রেন্ড করা, আবার লক করা, ওই জন্য আমি যেতে পারছি না। তো দেখো বান্ধবীর বাড়ি চলে এসেছি, এবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ যেতে সন্ধে পড়ে যাবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে, দেখা হচ্ছে পরে ভিডিও।